শাবান এবং রমাদান উভয় মাসটি হচ্ছে গুরুত্বপূর্ণ মাস। রমজানের গুরুত্ব তো প্রায় সকলে জানেন। রমাদান মাসের অনেক গুরুত্ব, অনেক ফজিলত, কিন্তু শাবান মাসের গুরুত্ব সম্পর্কে আমরা অনেকেও জানি না। জানলেও এই মাসটাকে আমরা ততটা গুরুত্ব দেই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাবান মাসকে অনেক গুরুত্ব দিতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাবান মাসে অনেক পরিমাণে সিয়াম পালন করতেন। ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাকমালা সিয়ামা শাহরি ইল্লা রমাদান ওমা রাআইতাহু আকসারা সিয়ামা মিনহু ফি শাবান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে আল্লাহ রসুল রমজান মাসে পুরা মাস সিয়াম পালন করতেন। রমজান ব্যতীত অন্য কোনো মাসে পুরা মাস সিয়াম পালন করেন নাই। এবং রমাদানের আগে যে শাবান মাস, শাবান মাসে তিনি এত পরিমাণ সিয়াম পালন করতেন, অন্য কোনো মাসে এইরকম সিয়াম পালন করেন নাই। তাহলে শাবান মাসের সিয়ামগুলো হচ্ছে নফল সিয়াম। তো হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাধারে শাবান মাসের সিয়ামগুলো তিনি আদায় করতেন। কারণ শাবান মাসটা হলো আপনার ট্রেনিংয়ের মাস। ট্রেনিং, আপনি যেখানে যান না কেন, কেউ যদি বিদেশে যায়, বিদেশের যে বাইরের দেশের যে ভাষাগুলো, এগুলো কি হঠাৎ করে আপনার ভাষা তারা বুঝবে? বলেন তো। এই জন্য সেখানে আপনি যদি তাদের সাথে মিশতে যান, তাদের ভাষা আপনাকে আগে ট্রেনিং নিতে হবে, তবে সেখানে আপনার জন্য কি হবে, সহজ হবে তাদের সাথে মিশতে, তাদের সাথে কথা বলতে। তেমনিভাবে রমাদান মাসের পূর্ব মাস হচ্ছে শাবান মাস। শাবান মাসটা হলো ট্রেনিংয়ের মাস। এই মাসে আপনি কিছু সিয়াম পালন করে রমজান মাসটাতে যেন আপনি সুন্দরভাবে সিয়াম পালন করতে পারেন, এই জন্য এই মাসটাতে আপনাকে কী নিতে হবে, ট্রেনিং নিতে হবে রোজার মাধ্যমে। সম্মানিত হাজরিন, আল্লাহ রসুলের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে অপর একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেছেন যে কানা আহাব্বুশ শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান। রোজা রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শাবান মাস সর্বাধিক প্রিয় মাস ছিল। তাই তিনি রমজান মাস ব্যতীত এ মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। তা অন্য কোনো মাসে তিনি এইরকম নফল সিয়াম পালন করতেন না। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমজান ছাড়া শাবান মাসে যত রোজা রাখতেন, অন্য কোনো মাসেই তিনি এত রোজা রাখতেন না। আল্লাহ রসুলের সাহাবী বলেন, আমি আল্লাহ রসুলকে প্রশ্ন করলাম, আমি আপনাকে কোনো মাসেই এত রোজা রাখতে দেখিনি যে শাবান মাসে আপনি যত রোজা রাখেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাকে দুইটা উত্তর দিয়েছিলেন। একটা হলো, আমি এই মাসে এই জন্য সিয়াম পালন করি, রজব মাস হলো আল্লাহ তাআলা একটা সম্মানিত মাস, রমজান মাসে হলো আল্লাহ তাআলা এক গুরুত্বপূর্ণ সম্মানিত মাস। রজব এবং রমজান মাসের মাঝখানে যে মাসটি আছে, এই মাস হলো শাবান মাস। এই মাসটি গুরুত্ব ফজিলতপূর্ণ মাস। এই মাস মানুষ রজব মাসকেও গুরুত্ব দেয়, রমজান মাসকেও গুরুত্ব দেয়, কিন্তু শাবান মাস যে গুরুত্বপূর্ণ, এই মাসটাকে মানুষ গুরুত্ব তেমন দেয় না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য রোজা রাখি যাতে মানুষ এই মাসটাকে কি দেয়, গুরুত্ব দেয়। দুই নম্বর কারণ হলো, এই মাসে আমি এই জন্য সিয়াম পালন করি, বান্দার এক বছরের আমলনামা এই শাবান মাসে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে পেশ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, আমি চাই যে আমার আমলনামাগুলো রোজা অবস্থায় আল্লাহ তাআলার কাছে পেশ করা হোক, এই জন্য আমি রোজা রাখি। সম্মানিত হাজরিন, তাহলে আমাদের কাজ হলো এই মাসে কি করা, বেশি বেশি সিয়াম পালন করা। কারণ এই মাসটা হলো ট্রেনিংয়ের মাস। এখন থেকে যদি আমরা চেষ্টা করি, একটু অভ্যাস করি, কারণ আমরা প্রায় এক বছর থেকে আমরা খাওয়া দাওয়া করছি,
আমাদের খাওয়া যেটা রুটিন ওই অনুযায়ী চলছি, এমনকি কোনো দিন একটু খাওয়া বেশি হয়ে গেছে। আর হঠাৎ করে যদি রমজান মাস আসে, হঠাৎ করে সারাদিন না খেয়ে থাকা লাগে, তাহলে একটু কষ্টই হবে, হবে কি না বলেন? হবে। এই জন্য যদি আমরা এই মাস থেকে মানে ট্রেনিং নেওয়ার চেষ্টা করি, তাহলে সামনে রমজান মাসটা আমরা সুন্দরভাবে সিয়ামটা পালন করতে পারব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে শাবান মাসের 14ই শাবান যাওয়ার পর 15ই শাবান রাতে, 14ই শাবান যাওয়ার পর শাবানের 15তে রাতটা আছে, ওই রাতে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি তার সৃষ্টির উপর ফেলান। আল্লাহ তাআলা সকল সৃষ্টিকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। যাদের ভিতরে 2টা রোগ আছে, এই 2টা রোগালা সৃষ্টি ব্যতীত আল্লাহ তাআলা সকল মানুষকে মাফ করে দেন। একটা হলো যারা শিরক করে, শিরক কি করে বলেন তো? শিরক, যারা শিরক করে আল্লাহ তাআলা তাকে মাফ করেন না। 2 নাম্বার বিদ্বেষ পোষণকারী, হিংসা বিদ্বেষ, এই গুণটা যাদের ভিতরে আছে আল্লাহ তাআলা তাকেও মাফ করেন না। শিরক এবং হিংসা বিদ্বেষ ব্যতীত আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, তাহলে শিরক এটা এক মহামারী, বিশাল একটি রোগ, যার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে জুলুম করা হয়। কি করা হয় বলেন? কি করা হয়? জুলুম করা হয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরকের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বড় জুলুম করা হয়। এজন্য আল্লাহ তাআলা বলছেন, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কি করো না? শিরক করো না। আমি শিরক সম্পর্কে এর আগে টাচ দিয়েছিলাম যে আমরা বিভিন্নভাবে আল্লাহ তাআলার সাথে শিরক করি। বিশেষ করে আমাদের দেশে এখন হলো ভোটের সময়, আমরা তো আগে থেকেই মনে করেন টুপি পাঞ্জাবি গাইতে পারি, আগে থেকেই নামাজ পড়ি। এখন যারা নামাজ পড়ে না তারা হঠাৎ করে আমাদেরকে বলতেছি কি ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা বলেন তো? আচ্ছা, আমরা তো নামাজ আগে থেকেই পড়ি, টুপি পাঞ্জাবি আগে থেকেই গায়ে দিই। যারা সারা বছর টুপি পাঞ্জাবি নাই, 5 বছর পর হঠাৎ করে মাথায় টুপি দিয়েছে, হঠাৎ করে নামাজ পড়তেছে, তাহলে ধর্ম ব্যবসায়ী আমরা না তারা বলেন তো? তারা বুঝাইতেছে মানুষকে যে আমরা এখন ভালো হয়ে গেছি, আমরা এখন নামাজ পড়তেছি, আমাদেরকে ভোটটা দেন, ঠিক কিনা বলেন? এই জন্য কী করতেছে, আমরা দেখতেছি মোবাইলে অনেক নেতারা তারা মাজারে গিয়ে শাহজালাল, শাহফরান, শাহ মাকদুম বিভিন্ন মাজারে গিয়ে তারা সিজদা করতেছে, তারা সেখানে জিয়ারত করতেছে। এই যে তারা যা সেখানে সিজদা করলো, এই সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে তারা কি করলো? শিরক করলো। এটা শিরক হয়ে গেল। এবং অনেকে আছে মাজারে গিয়ে আল্লাহ তাআলা তাকে না আছে, মাজারে গিয়ে চাইতেছে বাবা আমি যেন এবার যেন ভোটে যেন হতে পারি, আমি যেন এমপি হতে পারি। তাহলে তারা আল্লাহ তাআলা থেকে চাওয়া বাদে তারা পীর সাহেবের থেকে চাইলো, এটাও কি করলো? শিরক করলো। এইরকম অনেক শিরক আছে, যারা এইরকম শিরক করবে আল্লাহ তাআলা এই 15 শাবানে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না। 2 নম্বরে হিংসা বিদ্বেষকারী, আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলু হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ রাসূল উম্মতদেরকে বলেছেন যে তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, হিংসা থেকে দূরে থাকো। কারণ হিংসা এমন একটি মারাত্মক রোগ, আল্লাহ রাসূল হিংসাটাকে আগুনের সাথে তুলনা করছেন। কার সাথে? কথা বলেন, কার সাথে? আগুনের সাথে। আল্লাহ রাসূল বলছেন যে আগুন যেমনি খড়িকে মুহূর্তের ভিতরে পুড়ে ছাই করে দেয়, দেয় কিনা বলেন? বিশেষ করে আপনারা দেখবেন ওই যে ইউ গাছের যে পাতা আছে, এই পাতা যদি আপনার শুকনো থাকে, দেওয়ার সাথে সব শেষ, কোনো কিছুই থাকে না। তা আল্লাহ রাসূল বলেছেন যে আগুন যেমনি মুহূর্তের ভিতরে খড়িকে পুড়িয়ে ছাই করে দেয়, মানুষের নেক আমলকেও তেমনি যারা এই হিংসাটা মানুষের নেক আমলকে মুহূর্তের ভিতরে পুড়িয়ে ছাই করে দেয়। নাউজুবিল্লাহ। তাহলে এই হাদিসের
ব্যাখ্যা করলে বোঝা যায় যে যারা হিংসা করে, যাদের ভিতরে হিংসা আছে, তাদের কোনো নেক আমলেই থাকে না। কথা বোঝেন নাই মনে হয়? যাদের ভিতরে হিংসা আছে, হিংসা করে, ওরা যতই ভালো আমল করুক না কেন সবগুলো পুড়ে চাই, তাদের কোনো আমল থাকে না। এই জন্য হিংসা থেকে বেঁচে থাকা দরকার আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? তো যারা কথা বলতে না তারা হিংসা করবেন নাকি? হ্যাঁ, হিংসা থাকা যাবে না। সম্মানিত হাজরিন, তাহলে শাবান মাসের অনেক গুরুত্ব। এজন্য আমার শেষ কথা হলো, আমরা এই মাসে চেষ্টা করব ট্রেনিং নেওয়ার জন্য, সামনে রমজানটা যেন আমরা সুন্দরভাবে কাটাইতে পারি।